হেক্সাডেসিমেল থেকে দশমিক, হেক্সাডেসিমেল থেকে দশমিক। যেমন এই একটা সংখ্যা 3b, এই সংখ্যাটা হচ্ছে 16 ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যা। এটাকে আমরা দশমিকে রূপান্তর করব। কি করব? দশমিকে রূপান্তর করব। 16 ভিত্তিক সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যাতে দশমিকে রূপান্তর করব। হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর করার জন্য এই প্রত্যেকটা প্রতীককে আমরা কি করব? 16 দ্বারা গুণ করব, বেস দ্বারা। 3 কে 16 দ্বারা গুণ করব, b কে 16 দ্বারা গুণ করব, তারপর পাওয়ার লিখবো 16 এর উপরে 0 1। বুঝছো কিনা? এখন 3 ইনটু এটা পাওয়ার করলে 16 হবে। b এর মান 11, b এর মান কত? 11, আর এটাকে পাওয়ার করলে 1 হবে। 3 16 48 যোগ এটাকে 11 কে গুণ করলে এত হবে। এই 59 নাকি উত্তর? দেখো সবাই 59 কিনা উত্তর? উত্তর 59 কিনা দেখো। আমার সামনে যারা ক্লাস করতেছে দেখো 59 কিনা উত্তর। ঠিক আছে, আরেকটা শিখবো। হেক্সাডেসিমেল থেকে অ্যাটেনশন প্লিজ, কথা বলে না, শোনো। হেক্সাডেসিমেল থেকে দশমিকের রূপান্তরের অঙ্ক পরীক্ষায় বেশি আসে। টেস্ট পরীক্ষা টেস্ট পেপার দেখবা, এমসিকিউ দেখবা, বেশি আসে, তাই এটা ভালো করে শিখবা। এবার আমি একটা লিখবো 4ab, এই একটা হেক্সাডেসিমেল সংখ্যা 16 ভিত্তিক। এটাকে আমরা 10 ভিত্তিক দশমিক সংখ্যা রূপান্তর করব। তাহলে কি করব? 4 কে বেস 16 দ্বারা গুণ করতে হবে, যোগ a কে বেস 16 দ্বারা গুণ করতে হবে, যোগ b কে বেস 16 দ্বারা গুণ করতে হবে। এবার পাওয়ার লিখবো, এটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার এদিক থেকে এদিকে পাওয়ার লিখতে আসবো 0 1 2। এবার সরল করব, এটাকে পাওয়ার 2 করলে, এটাকে পাওয়ার 2 করলে 256 হয়। 256 কে 4 দিয়ে গুণ করলে 1024 হয়। 1024, কারো কাছে ক্যালকুলেটর থাকলে দেখো। আর এর পরিবর্তে লিখবো কত? 10। 16 কে পাওয়ার 1 করে 10 দিয়ে গুণ করলে 160 হয়। b এর মান 11, আর 16 টু দি পাওয়ার 0 মানে 1। 11 কে 1 দিয়ে গুণ করলে 11 হয়। এইখানে আমরা ছোট্ট করে লিখে রাখবো a সমান 10, b সমান 11। আমরা এই থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে রাখবো। এবার যোগ করলে কত হয় একজন বলো? 1100। এই আরেকজন দেখো ভুল বললো কিনা। এইটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা, তাই ভিত্তি 10 লিখলাম। কি বুঝছো কিনা? সবাই তুলে নাও, সবাই তুলে নাও। এখন আমরা একটা ভগ্নাংশ যুক্ত সংখ্যা দেখব। দেখো এই 2c.3b, এটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা। এটাকে আমরা করতে হবে কি? দশমিক। দশমিক। তো দেখো এই 2 কে 16 দ্বারা গুণ করবো, ভিত্তি 16 দ্বারা, যোগ c এর মান 12। ইচ্ছে করলে 12 একবারে লিখে দিতে পারি। c এর মান 12, ইচ্ছে করলে একবারে 12 লিখে দিতে পারি। c এর পরিবর্তে 12 লিখে 12 কে 16 দ্বারা গুণ করব। তারপর এটুকু ব্র্যাকেট দিয়ে রাখবো, পয়েন্টের আগেরটুকু। পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস দিব। 3 কে 16 দ্বারা গুণ করব, b এর মানে 11। 11 কে 16 দ্বারা গুণ করব। সবগুলোকে 16 দ্বারা গুণ করলাম। তোলা হয়েছে? এবং পয়েন্টের আগে এবং পরে আমি ব্র্যাকেট দিয়ে রাখলাম। আবারও বলছি, 2 কে 16 দ্বারা গুণ করেছি, যোগ c এর মান 12। 12 কে 16 দ্বারা গুণ করেছি। ইচ্ছে করলে c লিখতে পারতাম, কিন্তু 12 লিখলেও হবে। তবে এখানে আমরা একটা কাজ করব, c আর b এর মান এখানে আলাদা করে লিখে দিব। এখানে হচ্ছে এই একটু দূরে লিখি, b এর মান 11 আর c এর মান 12। আমরা এই থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে রাখলাম।
এখন আমরা পাওয়ার লিখবো, এখানে 0 1, ওদিকে লিখবো -1 -2। এবার সরল করব, 16কে পাওয়ার 1 করলে 16, তাকে 2 দিয়ে গুণ করলে 16 দুগুণে 32 নাকি? এই আমার কিন্তু যোগ বিয়োগে ভুল হয়, তোমরা একটু ক্যালকুলেটর হিসেব করো আমার সামনে যারা আছো। 16কে পাওয়ার 0 করলে 1, তাকে 2 দিয়ে গুণ করলে 12 দিয়ে গুণ করলে 12। 16কে -1 পাওয়ার করে 3 দিয়ে গুণ করলে কত হয় একজন ক্যালকুলেটরে বলো? 0.3 হয়। আরেকজন দেখো ক্যালকুলেটর ঠিক বলছে কিনা। এবার 16কে -2 পাওয়ার করে 11 দিয়ে গুণ করলে কত হয়? তো 3 কে বললো রে বাবা। শোনো, আমাকে যখন আমি তো এখানে আমার এই ক্লাসটা কিন্তু সারা বাংলাদেশের ছেলেমেয়েরা একসময় দেখবে, ভুল থাকলে সমস্যা না, আমার কাছে ক্যালকুলেটর না হয় তোমাদেরকে আমি যোগ করতে বলছি, তাই শিওর হয়ে বলবা। আবার বলি, এবার 16কে -1 পাওয়ার করে 3 দিয়ে গুণ করলে কত হয়? 0.1875। এরপরে 16কে -2 পাওয়ার করে 11 দিয়ে গুণ করলে কত হয়? 0.0429। এবারে সবগুলো যোগ করে কত হয় একজন বলো? 44.23। তাই না? না আরো হবে মনে হচ্ছে। এখানে কত হয়? এটা 0.2304। এখানে আমরা 4 সংখ্যা লিখছি না, এখানেও 4টে সংখ্যা লিখবো, বুঝছো কিনা? পয়েন্টের পরে সংখ্যা যত বেশি লিখবো, অ্যাটেনশন প্লিজ, অনেকে বলে পয়েন্টের পরে কয় সংখ্যা লিখবো, পয়েন্টের পরে সংখ্যা যত বেশি লিখবো উত্তরটা তত নিখুঁত হবে, আর পয়েন্টের পরে সংখ্যা যত বাদ দিয়ে লিখবো উত্তরটা তত দুর্বল হবে। এখন তুমি হয়তো বলতে পারো স্যার পয়েন্টের পরে কি 10টা সংখ্যা লিখবো? না 10টা না, আমরা 4টে 5টা তো লিখতেই পারি। 4টে সংখ্যা তো পয়েন্টের পরে লিখতেই পারি, 4টা লিখতে হবে বাধ্যতামূলক না, কিন্তু 4টে লিখলে মানে একটা মানানসই হয়, কি বুঝছো কিনা? এখন কারো